বাঁকুড়াবাসী রেডি ফর রাজধানী। আজকে সার্কাস নিয়ে কতটা এক্সাইটেড আছেন আপনি? আমি যতটা না এক্সাইটেড, আমার থেকে অনেক বেশি এক্সাইটেড বাঁকুড়াবাসী। পার্ট 2 এর জন্য আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 36 কিলোমিটার দূর থেকে। এত বৃষ্টির মধ্যেও এই জায়গায় সবাইকে অ্যালাউ করে না, বাট আর কিছুক্ষণ পরে শুরু হতে চলেছে রাজধানী সার্কাস। বাট আমাদেরকে অ্যালাউ করেছে। আমাদের ফার্স্ট পার্ট ভিডিও প্রচুর ভাইরাল চলেছে, আমাদেরকে রাজধানী সার্কাস থেকে ইনভিটেশন দিয়েছে আমাদের। আপনি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন যে লাইটিং এর যেটা শো পুরো মঞ্চে পড়ছে। এই দিকে থেকে কোথা থেকে করছে আমি বুঝতে পারছি না, বাট যেভাবে লেজার লাইটিং এর যে শোটা আছে এটা ডিফারেন্ট। আমার তো মনে হয় এটা অ্যাপ্লাই হবে, এটা সার্কাসের সময় অ্যাপ্লাই হবে। तो এখন ट्रायल चलছে भाई, ये टीजर है, फिर ट्रेलर है, फिर उसके बाद पिक्चर आने वाला है। तैयार हो ना भाई, बिल्कुल तैयार हो जाओ বাঁকুড়াবাসী। যিনি ম্যানেজার, যার জন্য আজকের আমরা এই বাঁকুড়াবাসী দেখতে পাচ্ছি যে জিনিসটা, এই যে সার্কাস আমাদের ছোটবেলা থেকে একটা ইমোশন। তো এই ব্যাপারে স্যার কি বলবেন? আজকে তো ওপেনিং ডে এর ব্যাপারে একটা কিছু বলুন। বাচ্চা থেকে বড় থেকে, আর সার্কাসে আমাদের বিশেষ করে 8 থেকে 80 কেউ ভোর হবে না। প্রত্যেকটা খেলাই ভালো। আফ্রিকানের টিম আছে, মণিপুরের আছে, আসামের আছে। তা খেলা দেখতে হলে অবশ্যই আসেন। জমিন থেকে 40 ফিট উপরে হাওয়াই ঝোলার খেলা আছে, গোলেবের মধ্যে মোটর সাইকেল খেলা আছে, বাড়ির অন্ধকারের মধ্যে খেলা আছে, গোলেবের অন্ধকারের মধ্যে খেলা আছে। তাই আশা রাখছি কার্যকরীডাঙ্গাতে সার্কাস খুব ভালো চলবে। আকজমক করে সাজিয়ে উঠেছে আমাদের রাজধানী সার্কাস। আর কিছুক্ষণ, কয়েক ঘন্টা পরে হয়তো শুরু হবে। এখন মঞ্চ খালি দেখতে পাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ পর মঞ্চ খালি আপনি দেখতে পাবেন না। ভিড় দেখুন গাইস, বাবারি এত মানুষ কোথায় ছিল? এত বৃষ্টির মধ্যে মানুষ দেখুন গাইস। যারা বুকমাই শো হয়তো টিকিট কাটতে পারছেন না, তারাও কোনো চিন্তা করবেন না। আপনারা কিন্তু এখান থেকেও টিকিট কিন্তু কাটতে পারবেন। দেখতে পাচ্ছেন টিকিট এখান থেকেও কাটা হচ্ছে। অনেকে ফিজিক্যাল টিকিটও নিচ্ছে, যেটা হাতে টিকিট। তবে ভাই আমি সত্যি বলছি, এত বৃষ্টির মধ্যে যে মানুষ এসে পৌঁছেছে, এটা কিন্তু বিশাল একটা সার্কাসের একটা বিশাল সাকসেসের গুড সাইন। তো গাইস দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় দাঁড়াইছি, এটা হচ্ছে টোটালি এন্ট্রান্স, যেখান থেকে পারফরমেন্স যেটা মঞ্চে হবে। আর যারা পারফর্মার তারা কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু হেঁটে আসবেন। তো এই জায়গা দিয়ে যাবে। আর এ তো মানে কি বলবো, একটা এখনই মনে হচ্ছে একটা অন্যরকম হাই ক্রিয়েট হচ্ছে যে রাজধানী সার্কাসের নাম আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজিয়েছে। বাট আমি লাইভে এই প্রথমবার এই সার্কাস দেখতে আসছি। আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই যে কেমন হতে পারে। বাট আমার যেটা মনে হচ্ছে, এখানকার চেয়ার, এখানকার লাইটিং, এখানকার এন্ট্রান্স, এত বৃষ্টি হওয়ার পরেও যে এক ফোঁটা বৃষ্টি পড়ে নাই, এটা আমি কিন্তু স্যালুট জানাবো। এখানে যত যা ভলেন্টিয়ার ভাইরা আছে, ভলেন্টিয়ার দাদারা আছে, তাদেরকে ধন্যবাদ জানাবো যে এত বর্ষার মধ্যেও কিন্তু এক ফোঁটা বৃষ্টি হয় নাই, বৃষ্টি পড়ে নাই। সম্পূর্ণ সুবিধা কিন্তু এখানে ডিফারেন্ট রয়েছে। সবাই খুব এক্সাইটেড, দেখতেই পাচ্ছ আজকে ফার্স্ট ডে। আজকে বৃষ্টি পড়েছে, হ্যাঁ, এত বৃষ্টির মধ্যেও। আর আজকে যেহেতু ফার্স্ট ডে, একদম পুরো ভর্তি হয়ে গেছে। পেছনের সিট গুলো একটু ফাঁকা রয়েছে, বাকি পুরোটাই ভর্তি হয়ে গেছে। মেবি ভর্তি হয়ে যাবে আশা করছি। হ্যাঁ হ্যাঁ। আর আপনার কি সার্কাসটা প্রথমবার না আপনি আগে দেখেছেন? না, আমি ছোট থেকে বেশ কয়েকবার দেখেছি, মানে বাঁকুড়াতে যতবারই সার্কাস হয়েছে হ্যাঁ। আমি ততবারই সার্কাস অ্যাটেন্ড করেছি। আচ্ছা, তো আপনার নামটা? মৈত্রী দানা। এই সার্কাস সবাই আসুক বাঁকুড়াবাসী, আমাদের বাঁকুড়ার কাছে গর্বের একদম, ব্যাপার একদম। এই সার্কাসটা সাকসেস দেবে। নিশ্চয়ই। তো দিদিকে অনেক ধন্যবাদ। তো সার্কাসটা শুধুমাত্র যে ছোট বাচ্চাদের সেটা না, ছোট থেকে বৃদ্ধ, তরুণ থেকে সমস্ত মানুষরা সার্কাস দেখতে এসছে। তো এই যে সার্কাসটা আপনারা সকলে মিলে আসতে পারেন বাড়ির সকল মানুষকে নিয়ে। তো আমি একটু দিদিকে আগে জিজ্ঞেস করে নেবো। দিদি শুনতে পান তো ঠিকঠাক? হ্যাঁ। আচ্ছা, এটা সার্কাসটা আপনার এই লাইভে প্রথমবার না আপনি আগে দেখেছেন? না, আগে দেখেছি। দেখেছি। আপনার খুব ইন্টারেস্ট হয় নিশ্চয়ই, এই কারণে এসেছেন। তো আপনি আপনার নামটা বলবেন? মঞ্জুশ্রী দত্ত। কত দূর থেকে এসেছেন? এই পাশেই। পাশেই। আচ্ছা, সার্কাস দেখার জন্য কতটা আপনি এক্সাইটেড আছেন, উত্তেজিত কতটা আছেন? ভালোই আছি। খুব ভালো। একা এসেছেন না আর না, আমার মেয়ে, ছেলে, বৌমা সবাই। সবাই পরিবার সবাই এসেছেন? তো দেখতে পাচ্ছেন একটা পরিবার, একগুচ্ছ পরিবার সবাই মিলে আনন্দ করতে এসেছেন। একটা আনন্দ অনুভূতি বলা হয় না, যে বাড়ির সবাই মিলে একসাথে দেখার আনন্দটাই আলাদা। আমার বন্ধু ছিল জায়গায়, আমার বন্ধু লিডিয়া। ও বন্ধু, মণিপুরের সেই দুটি বন্ধু যাদের আমরা ইন্টারভিউ নিয়েছিলাম,
এবং ভিডিও প্রচুর ভাইরাল হয়েছে এই মণিপুরে সেই বন্ধুরা এই যে গাইস এন্টারটেনমেন্ট ভরপুর এন্টারটেনমেন্ট হাসি থেকে শুরু করে সব কিছু আছে গাইস আরে ভয় ধরছে কেন রে নুনু দাদা কেমন আছে দাদা কোনটা হতে ভালো লেগেছে সবগুলোই ভালো না লাগার মধ্যে একটাও রাখবো না, কারণ সমস্ত খেলাগুলোই ভালো রকম এবং ডিফারেন্ট কাইন্ড অফ প্লেস। কেমন হয়েছে ভালো হয়েছে কোন পার্টটা ভালো লেগেছে সবথেকে? কোনটা ভালো লেগেছে সাইকেল সবাই বলছে সাইকেলটা ভালো লেগেছে দিদি কেমন হয়েছে কোন জায়গাটা ভালো হয়েছে মেয়েদের কাজগুলো বেশি ভালো লেগেছে কেমন হয়েছে দিদি কোন পার্টটা ভালো লেগেছে সবথেকে মেয়েদের জল খাওয়াটা ভালো লাগেনি বালতি যে জল খাচ্ছিল এতটা করে আগুনের খেলাটা সবচেয়ে বেশি আগুনটা ভালো হয়েছে বাচ্চাটা খুব ফাটিয়ে দিয়েছে কেমন লেগেছে কমেডি কেমন আর কি স্পেশাল ভালো লেগেছে লেগেছে পিস্তলের খেলাটা পিস্তলের খেলাটা এরকম করে গান শুটিং আচ্ছা কিন্তু অন্য বছর আরো মানে ভালো মানে হয়, কিন্তু এবারে বেশি ভালো লেগেছে। একটা পার্টিকুলার বলা যাবে না। ভিড় দেখুন একবার এত মানুষ এসেছে এই বৃষ্টির মধ্যে তো এটাই হচ্ছে বাঁকুড়ার সব থেকে বেশি গর্বের ব্যাপার আর একটা সার্কাস এসেছে যে সার্কাসটা প্রায় সাকসেসের পথে প্রথম দিনে বৃষ্টির মধ্যে এত লোক